আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে অন-গ্রিড সিস্টেম। সোলারের একটা নতুন টপিক, যেটা অন-গ্রিড সিস্টেম। অন-গ্রিড সোলার সিস্টেম কীভাবে কাজ করে বা এটা সুবিধাটাকে। সোলার সিস্টেম দু রকমের হয়, একটা হচ্ছে অফ-গ্রিড সোলার সিস্টেম আর একটা হচ্ছে অন-গ্রিড সোলার সিস্টেম। অন-গ্রিড সিস্টেমের সুবিধাটা এটাই হচ্ছে যে উইদাউট ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি ছাড়াই ডাইরেক্ট গ্রিডের সাথে কানেক্ট হয়ে সিঙ্ক্রোনাইজ হয়ে ইলেকট্রিসিটি জেনারেট হয় এবং সেটা গ্রিড চলাকালীন ইলেকট্রিসিটি প্রডিউস করে। ঠিক আছে, যখন গ্রিডের অফ থাকে তখন অন-গ্রিড সিস্টেম কোনো কাজই করে না। এই জন্য এর নাম হচ্ছে অন-গ্রিড সিস্টেম। বিশেষ ক্ষেত্রে অন-গ্রিড সিস্টেম যখন বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় কোনো ইনস্টিটিউশনে এইগুলো সাধারণত করা হয়। এই অন-গ্রিড সিস্টেম 3 কিলোওয়াটের থেকে স্টার্ট হয় সাধারণত, মিনিমাম 3 কিলোওয়াট, 5 কিলোওয়াট, 10 কিলোওয়াট, এরকম তার উপরে। ঠিক আছে, মিনিমাম এক ছোটো হাউস হোল্ডের ক্ষেত্রে অন-গ্রিড 3 কিলোওয়াট করা যেতে পারে, কিন্তু এর কমার করা ঠিক হবে না, কারণ মিনিমাম 3 কিলোওয়াটই অন-গ্রিড সিস্টেম করা যেতে পারে। অন-গ্রিড সিস্টেম এটা হচ্ছে কি, যখন দিনের বেলায় সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করবে সোলার প্যানেল, সেই সাথে সাথে যখন গ্রিডের সাথে কানেক্ট হবে তখন যে ঘরের লোড রান হবে, সেই রানিং লোডটা হচ্ছে সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি হবে সেটার থেকে নেবে। যদি কোনো এক্সট্রা লোড থাকে সেটা গ্রিড থেকে নেবে, নিয়ে ব্যালেন্স হয়ে যাবে। আর যদি এরকম হয়ে যায় যে ঘরের লোড কম চলছে, সোলার থেকে ইলেকট্রিসিটি বেশি প্রডিউস হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, এক্সট্রা যে লোডটা গ্রিডে চলে যাবে। ঠিক আছে, গিয়ে অর্থাৎ যখন বেশি ইলেকট্রিসিটি প্রডিউস হবে লোডের তুলনায়, তখন এক্সের যে ইলেকট্রিসিটিটা সেটা গ্রিডে চলে যাবে, অর্থাৎ যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর আছে তাদের গ্রিডে চলে যাবে। এবং এক্ষেত্রে নেট মিটারিং থাকে, সেই নেট মিটারিংয়ের সাহায্যে মেজারিং করা হয় কতটা গ্রিড থেকে নিচ্ছে বা কতটা গ্রিডে যাচ্ছে, সেইগুলো টোটালি মাসের শেষে একটা ব্যালেন্স হিসেবে ব্যালেন্স শিট করে তাহলে তারপরে ইলেকট্রিসিটি বিলটা আসে। বিশেষ করে যেসব বাড়িতে এসি বা ফ্রিজ বা এরকম হেভি লোড আছে, সেক্ষেত্রে অন-গ্রিড সোলার সিস্টেম লাগালে কিছুটা সুবিধা পাওয়া যায়। অন-গ্রিড সিস্টেম থেকে কিছু অসুবিধাও আছে। কিছু অসুবিধাটা হলো এটাই, ধরুন হচ্ছে কোনো সময় ইলেকট্রিসিটি অফ হয়ে গেল, অর্থাৎ পাওয়ার কাট হলো। ঠিক আছে, পাওয়ার শাটডাউন হলো, তখন কি হবে, সেক্ষেত্রে আপনার হয়তো প্রচুর হচ্ছে সূর্যের আলো আছে, ঠিক আছে, ধূপ আছে, যেটা রৌদ্র আছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার ইলেকট্রিসিটি সোলার প্যানেল জেনারেট করলেও কিন্তু আপনার ইনভার্টার সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি যেটা আউটপুট সেটা দেবে না, অর্থাৎ সেক্ষেত্রে আপনার সোলার তখন কাজ করে না। এটাই একটু অসুবিধা। সেক্ষেত্রে অফ গ্রিড সোলার সিস্টেমে একটা সুবিধা পাওয়া যায়, অর্থাৎ এখন হাইব্রিড যেটা বলা হয়, হাইব্রিড ব্যাটারির সাথে হাইব্রিড করা হয়, যেটা গ্রিড থাকাকালীন বা গ্রিড অফ হলেও সেক্ষেত্রে দুটোই পাওয়া যায়। তবে অনগ্রিড সোলার সিস্টেম করাটা বেস্ট, কারণ এক্ষেত্রে এককালীন কিছুটা একটা হয়তো ইনভেস্ট থাকে, তো এই ইনভেস্ট হলেও কিন্তু একটা দীর্ঘকালীন হচ্ছে একটা প্রফিটেবল একটা থাকে। ঠিক আছে, কিন্তু অফগ্রিড সোলার সিস্টেম করলে একটা ব্যাটারির ব্যাকআপ রাখতে হয়, সেই ব্যাটারির একটা হেভি খরচ চলে আসে। ঠিক আছে, এবং ব্যাটারির তো লাইফ টাইম নয়, সেক্ষেত্রে ব্যাটারির লাইফ টাইম বা ওয়ারেন্টি 5 বছর বা 10 বছর। ঠিক আছে, তারপর ব্যাটারির হেভি অ্যামাউন্ট একটা, তারপরে ব্যাটারি রিপ্লেস করতে হয়। সেক্ষেত্রে অফগ্রিড সোলার সিস্টেমে খরচটা
বেশি এবং বেশিও না, কিন্তু কম হল, বেশি কম নয়, কিন্তু দুটোতেই খরচ বেশি, কিন্তু সেক্ষেত্রে আপনার লাইফ টাইম বা এটা বেশি, মানে লংজিভিটিটা কম অফ গ্রিডে। কিন্তু অন গ্রিডে কী হয়, সাধারণত ইনভার্টার অত সহজে নষ্ট হয় না কিন্তু, ঠিক আছে, মাইক্রো ইনভার্টার যেগুলো আছে, সোলার প্যানেলে যেগুলো লাগানো হলে সেগুলো হয়তো 3 কিলোওয়াট 5 কিলোওয়াট লাগালে সেগুলো মিনিমাম 25 বছরের ওয়ারেন্টি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা 25 বছরে একটা আপনি লাইফ টাইম এটা ওয়ারেন্টির মধ্যে একটা আওতায় চলে আসে, ঠিক আছে। অন গ্রিডে, অফ গ্রিডে আপনার মাঝে ব্যাটারি দুবার হয়তো রিপ্লেস করতে হতে পারে। সেক্ষেত্রে অন গ্রিড করাটাই সব সুবিধাজনক, ঠিক আছে। তবে হ্যাঁ, যেসব রিমোট এরিয়াতে ঘন ঘন পাওয়ার কাট হয়, অর্থাৎ ইলেকট্রিসিটি চলে যায়, সেক্ষেত্রে অন গ্রিড না করাটাই ভালো। কারণ সেক্ষেত্রে ঘন ঘন পাওয়ার কাট হচ্ছে, লোডশেডিং হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এত বড় একটা টাকা ইনভেস্ট করে সোলার সিস্টেম করলেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটিটা হয়তো সূর্যের আলো আছে, ইলেকট্রিসিটি জেনারেট করছে, কিন্তু সেটা আপনার ফায়দায় আসছে না, অর্থাৎ কাজে আসছে না। এই জন্য সব কিছু ভেবে চিনতে আপনার কোন সিস্টেমে যাবেন সেটা যাওয়া উচিত, অর্থাৎ অন গ্রিড না অফ গ্রিড। যদি লোডশেডিং বা পাওয়ার কাট কম হয় তাহলে সেক্ষেত্রে আপনার অন গ্রিড গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু লোডশেডিং বা পাওয়ার কাট বেশি হলে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ রেখে অফ গ্রিড যাওয়াটাই ঠিক, ঠিক আছে। তো সব দিকে বিবেচনা করেই তাহলে আপনাদের সিলেকশন করা উচিত যে কোন সিস্টেমটা নেওয়া উচিত। তবে বর্তমানে হাইব্রিড সিস্টেম চলে এসছে, যেটা ব্যাটারি দিয়ে অফ গ্রিড অন গ্রিড দুটো অবস্থাতে চালানো যায়, ঠিক আছে। তবুও সেক্ষেত্রে ব্যাটারিটা লংজিভিটি খারাপ হয়ে গেলে আবার সে রিপ্লেস করতে হয়, কিন্তু অন গ্রিডের ক্ষেত্রে ব্যাটারির তো কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে অন গ্রিডের ক্ষেত্রে ব্যাটারি না থাকাতে একটা লং টাইমের ক্ষেত্রে, লংজিভিটির ক্ষেত্রে একটা সুবিধাটা বেশি। এই পর্যন্ত আজকে সোলার প্যানেল সম্বন্ধে আজকে এইটুকুই। তবে আরেকটু আমাদের এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।